বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে তিতা ছাড়া মুড়মুড়ে করলা ভাজি রেসিপি শেয়ার করব। তিতা স্বাদযুক্ত করলা সকলের পছন্দ না হলেও এটি অত্যন্ত পুষ্টিকর একটি খাবার। এই করলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও পটাশিয়াম। তাই করলা ভাজি বা রান্না যাই করেই খাই না কেন, এটি আমাদের শরীরে দারুণভাবে উপকার করে। এই সব কিছু জানার পরেও আমরা অনেকেই করলার তেতা ভাবের জন্য করলাটা অপছন্দ করে থাকি। তবে আমার গ্যারেন্টি, এরকমভাবে একবার ভাজি করলে আপনাদের অন্যতম একটা ফেভারিট সবজি হয়ে উঠবে করলা। তাই আর বেশি কথা না বলে এবার প্রসেসটা দেখে নিই। করলা ভাজি বানানোর জন্য অবশ্যই নিয়ে নিয়েছি কয়েকটি করলা ও এর টেস্টটা একটু অন্যরকম করার জন্য 2টি ছোট সাইজের আলু নিয়েছি। আর করলাগুলো গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিতে হবে ও আলুগুলোও খুব পাতলা করে ছোট করে কেটে নিতে হবে। ভিডিওতে দেখতেই পাচ্ছেন ঠিক এরকমই পাতলা পাতলা করে কেটে নেবেন। মোটা করে কাটলে এটার মধ্যে কিন্তু কড়কড়ে ভাবটা আসবে না। এবার আমি করলা ও আলুটা খুব ভালোভাবে ধুয়ে নেব। খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো। লবণটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ করলা ও আলুর যতটুকু লবণ অ্যাবজর্ব করা দরকার সে ততটুকুই অ্যাবজর্ব করবে ও বাকিটা জলের সঙ্গে বেরিয়ে যাবে। মশলাগুলো মাখিয়ে রাখার 10 মিনিট পর আমি আবারও এগুলো খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব ও 5 মিনিটের জন্য রেখে দেব। টোটাল 15 মিনিট পর দেখতেই পাচ্ছেন করলা ও আলু থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবার করলা ও আলু থেকে খুব ভালোভাবে জলগুলো নিংড়ে নিয়ে করলা ও আলুটা সাইডে রেখে দেব। জলটা খুব ভালোভাবে বের করে নিতে হবে, তা না হলে তেলে দেওয়ার সময় করলাগুলো কড়াইয়ের তলে লেগে যেতে পারে। এবার গ্যাসের চুলোয় কড়াই চাপিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি করেই দিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব করলা ও আলুগুলো। আমি এগুলো 2 বারে ভেজেছি, আপনারা চাইলে আরও একটু বেশি তেল দিয়ে একবারেই সবগুলো ভেজে নিতে পারেন। গ্যাসের ফ্লেম একদম হাইয়ে রেখে খুব ভালোভাবে 2-3 মিনিট নাড়াচাড়া করে লাল করে করলাগুলো ভেজে নিলেই মুড়মুড়ে করলা আলু ভাজি একদম রেডি হয়ে যাবে। ডায়াবেটিস রোগের ক্ষেত্রে করলা একটি খুবই উপকারী খাবার। তবে ডায়াবেটিসে ভুক্ত কোনো ব্যক্তির জন্য এই রান্নাটা করে থাকলে আলুটা একদমই স্কিপ করে দেবেন। দেখতেই পাচ্ছেন করলা ও আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমরা তুলে নেব। এগুলি একটু ঠান্ডা হলেই দারুণ ক্রিস্পি হয়ে যাবে ও খেতেও দারুণ লাগবে। করলাগুলো ভেজে তুলে নেওয়ার পর যে তেলটা থেকে যাবে সেই তেলটা একদমই ওয়েস্ট যাবে না। আপনারা এই তেলে যে কোনো ভাজাভুজি রান্না করতে পারেন। আর এভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে মুড়মুড়ে ক্রিস্পি করলা আলু ভাজা একদম রেডি। আর এই তেলটা একটু ঠান্ডা হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তেলটা রেখে দেবো অন্য কোনো রান্নাতে ব্যবহার করার জন্য। একটু ঠান্ডা করে নেওয়ার পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি করলা ও আলুগুলো কেমন মুড়মুড়ে ভাজা হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও তেমনই সুস্বাদু। এরকম আরও ঘরোয়া সুস্বাদু রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।